গ্যাস থেকে লিক হয়ে দাউ দাউ করে বেরুচ্ছে আগুন, কি করে নেভাবেন? কি করে ব্যবহার করবেন অগ্নি নির্বাপক? ভয়ঙ্কর আগুনের সামনে পালাবার পথ কোন দিকে? কি করলে বেঁচে ফিরতে পারবেন? সব কিছু উত্তর দিলেন দমকল কর্মীরা। কাদেরকে দিলেন? দিলেন ছাত্রছাত্রীদের। একদম স্কুলের ছাত্রছাত্রীদের হাতে কলমে শেখানো হলো এই প্রতিটি জিনিস। প্রত্যন্ত এক বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের নিয়ে অগ্নি নির্বাপনের বিশেষ পাঠদান, পাশাপাশি অগ্নিকাণ্ড ও নির্বাপনের মহড়াও দেখালেন দমকল কেন্দ্রের কর্মীরা। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ যায় মানুষসহ বিভিন্ন প্রাণীর, পুড়ে ছাই হয় সম্পদ। ভয়াবহ অগ্নিকাণ্ডকে নিয়ন্ত্রণ করার উপায় হলো সমাজে সচেতনতা গড়ে তোলা। বিশেষ করে বাড়ি, অফিস, দোকানে, গুদামসহ কলকারখানায় অগ্নিকাণ্ডের নিয়ন্ত্রণে সচেতনতা জরুরি। সেই সচেতনতার লক্ষ্যে খাতড়া দমকল কেন্দ্রের উদ্যোগে খাতড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের নিয়ে আগুন নিয়ন্ত্রণ সম্পর্কে এক সচেতনতার মহড়া আয়োজন করা হয়। টিচারও ছিলেন, তো আশা করি ওদের খুবই ভালো লেগেছে যে একটা সচেতন, যেটা আমাদের কি কারণে ফায়ার হয়, কি কারণে মানে আমাদের যে অসচেতনতার জন্য যে ফায়ারগুলো হয় সেগুলো একটু পয়েন্ট আউট করা হলো। ওরা বাড়িতে কি জিনিসগুলো দেখতে পারবে যাতে ডোমেস্টিক ফায়ারগুলো একটু কম হয় বা সচেতন হওয়া যায়, সেই উপর একটা হলো। আর আমরা ফায়ার এক্সটিংগুইজার কীভাবে চার্জ করা যায় বা কীভাবে হয় ওরা হাতে কলমে একটা দেখানো হলো। বিভিন্ন টাইপের ফায়ার নিয়ে ওদের একটুখানি সাময়িক একটা দেয়া হলো জ্ঞান। তো আশা করা যায় সবাই ভালো হয়েছে, আর এটা উপকৃত হলে আমাদেরই ভালো, যেটা অন্তত ফায়ার একটু হলেও কম হবে আর কি। আর ফায়ার বিভিন্ন জায়গার অগ্নিকাণ্ড ও প্রাথমিকভাবে অগ্নি নির্বাপনের বিভিন্ন কৌশল সম্পর্কে পড়ুয়াদের জানানো হয়। অগ্নিকাণ্ডের হাত থেকে কিভাবে আমরা বাঁচতে পারি, আগাম সতর্কতার বিভিন্ন বিষয় নিয়ে রীতিমতো ক্লাসরুমে ক্লাস নিতে দেখা যায় খাতড়া দমকল কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়কে। একই সঙ্গে খাতড়া দমকল কেন্দ্রে অগ্নি নির্বাপনের জন্য কী কী জিনিস রয়েছে ও কিভাবে সেগুলি ঘটনাস্থলে ব্যবহার করা হয়, সেই সব জিনিসগুলোর বিষয়ে ছাত্রছাত্রীদের প্রাথমিক ধারণা দেওয়া হয়। পরে বিদ্যালয়ের মাঠে গ্যাস সিলিন্ডার সহ অগ্নি নির্বাপনের বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে আগুন নেভানোর মহড়া করে দেখানো হয়। আমার মতে ইন্টারেস্টিং লাগলো যে কিভাবে মানুষকে বাঁচানো যাবে বা ভয় না পেয়ে সাহসিকতা নিয়ে কিভাবে এগিয়ে গিয়ে আগুনকে নেভানো যাবে, এটাই শিখতে পেলাম ভালোভাবে। প্রথমে কোনো জায়গায় কোনো আগুন লাগলে প্রথমে ভয় করা চলবে না, ভয় করা চলবে না, সাহস করে এগিয়ে যেতে হবে। আর কি শিখবেন? আর মানুষের মধ্যে সাহস বাড়িয়ে দিতে হবে, ভয় না পেয়ে সরাসরিভাবে আগুনকে কিভাবে নেভানোর চেষ্টা করতে হবে এবং ফায়ার ব্রিগেডকে তাড়াতাড়ি কল করতে হবে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানায়, ভয়াবহ অগ্নিকাণ্ড হলে প্রথমেই দমকল কেন্দ্রে খবর দিতে হবে। একই সঙ্গে আগুন নেভানো সহ দমকল কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতির বিষয়ে এদিনের মহড়া থেকে অনেক কিছু শিখতে ও জানতে পেরেছে তারা। সেগুলি বাড়িতে ছোটোখাটো আগুন নিয়ন্ত্রণে তাদের অনেক কাজে আসবে এবং এলাকার মানুষ আগুন নিয়ন্ত্রণে সচেতন করতে সাহায্য করবে বলে দাবি ছাত্রছাত্রীদের। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।